এবং আপনি যে টাকা নিয়েছেন তার প্রমাণটা বলি এই দালালের সাথে যে আমাদের অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই সেটা কিন্তু তার বক্তব্যে স্পষ্ট, কারণ সে বলছে তার মামলা আছে কিনা। পুলিশ রিপোর্ট বাদ যাওয়ার পর থেকে আমাদের কিন্তু কোনো প্রার্থীর মামলা আছে কি নাই সেটা নিয়ে কিন্তু পাসপোর্ট কোনো ধরনের বাধাগ্রস্ত হচ্ছে না। তাহলে দালাল কেন আপনাকে মামলার কথা জানতে চাইবে? এটা আসলে আপনাকে একটা সে মেন্টালি সমস্যা করে। প্রায় 3 থেকে 10 দিনের মধ্যে আপনার এনরোলমেন্ট প্রসেসটা ওকে হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে আমি ফিঙ্গার দিয়েছি, ছবি উঠছি 10 তারিখে, এখন 14 তারিখ 24 তারিখ, 14 দিন হয়ে গেছে, তারপরে এনরোলমেন্ট প্রসেসে ছিল। তারপরে এখন আমি যখন আসছি তখন আমাকে দোতলায় যেতে বলছে, এডি স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করতে চাচ্ছি, ওনাদের হোয়াটসঅ্যাপ ইমেলে আমি কথা বলতে চাচ্ছি, কোনো রেসপন্স নেই। কয়েকবার করে ফোন করেও তাদেরকে পাওয়া যায়নি। আর আমি তো হয়তো সদরেতে আসছি, সমস্যা নেই, কিন্তু যারা সাথিয়া বা ঈশ্বরদী থেকে আসে তাদের তো অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আসার পরে 3-4 বার উপরে যেতে হয়েছে, নিচে পাঠাইতে হচ্ছে। এনাদের একজনের কাছে গেলে পরে আরেকজনের কাছে যাও, আর একজনের কাছে গেলে পরে আরেকজনের কাছে যাও, এভাবে যাওয়ার পরে যখন এনারা আসছে, যখন স্যাররা আসছে, তখন স্যারদের সহযোগিতার মাধ্যমে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, অ্যাপ্রুভ হওয়ার পরে 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। যেই কাজ করতে 3 দিন লাগে সেই কাজ ওনারা 14 দিন লাগাচ্ছে, কিন্তু স্যাররা আসার পরে 10 মিনিটের মধ্যে এই কাজ সম্ভব।